প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সুমন ম্যাথের নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার জন্য আমরা ত্রিকোণমিতি অধ্যায়টি আলোচনা করছিলাম। ত্রিকোণমিতি অধ্যায়টি আমরা ইতিমধ্যে দুটি ক্লাস সম্পন্ন করেছি। আজ আমাদের তৃতীয় ক্লাস। আমরা গত দুই ক্লাসে দুটি করে সৃজনশীল এবং দুটি করে সংখ্যা প্রশ্ন আলোচনা করেছি বোর্ড ভিত্তিক। তো আজ আমরা এই বোর্ড স্ট্যান্ডার্ড আরও দুটি সৃজনশীল এবং দুটি সংখ্যা প্রশ্ন ইনশাআল্লাহ আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই সৃজনশীল করতে যাচ্ছি। সেই সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে cosec a minus cot a সমান 1/x একটি সমীকরণ, আর দুই নম্বর একটি সমীকরণ আছে sin θ plus √3 cos θ = 2। এটা একটা সমীকরণ যেখানে θ সূক্ষ্মকোণ। তো ক নং প্রশ্নে আমাদের বলা হয়েছে x = 2 হলে cosec a plus cot a কত। তো x এর মান যদি 2 হয় তাহলে cosec a plus cot a এটার মান আমাদের বের করতে হবে। তো x এর মান যেহেতু 2, আমরা cosec a minus cot এর মান যে আমাদের 1/x দেওয়া ছিল, এখানে আমরা বলতে পারি যে তাহলে মান 1/2, x এর মান 2 বসিয়ে দিয়েছি। এটার সাহায্যে আমরা cosec a plus cot নির্ণয় করব। এখন cosec a minus cot, মাইনাসের মানটি দেওয়া আছে, প্লাসের মান চেয়েছে। আমরা জানি যে cosec এবং cot এর মধ্যে একটি সূত্র আছে যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a = 1। তো এই সূত্রটিকে যদি আমরা বীজগণিতের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা বলতে পারি a plus b into a minus b, অর্থাৎ cosec a plus cot a into cosec a minus cot a। এখন আমাদের যেহেতু মাইনাসের মান দেওয়া আছে 1/2, আমরা এটার পরিবর্তে 1/2 বসিয়েছি। তাহলে আমরা যদি cosec a plus cot a বের করতে চাই, এই 1/2 এই পাশে এসে 1 এর সাথে উল্টে যাবে। তো 1/2 কে উল্টে দিলে 2 হয়, 2 আর 1 গুণ করলে 2, তাই আমরা বলতে পারি যে cosec a plus cot এর মান 2। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। এবারে খতে চলে যাচ্ছে আমরা। খতে বলা হয়েছে প্রমাণ করো যে cos a = x² - 1/x² + 1। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে একের সাহায্যে। একে যেহেতু দেওয়া ছিল cosec a minus cot a = 1/x, এটার সাহায্যে আমরা এই cos এর মান এটা বের করার চেষ্টা করব। তো শুরুতেই যেহেতু cosec এবং cot এর মধ্যে নিজেদের মধ্যে রূপান্তরের কোনো সূত্র নেই, তো আমরা দেখতে পাচ্ছি যে cosec এর একটা সূত্র আছে 1/sin এবং cot এর একটা সূত্র আছে cos a/sin a। দুটোর ক্ষেত্রে নিচে sin a আসে, তাই আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। 1/sin a minus cos a/sin a, এটা 1/x। এবার আমরা হরে লসাগু করলাম, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এভাবে 1 - cos a পেয়েছি। এখন আমাকে যেহেতু প্রমাণে x² জিনিসটা আছে, তাই x² আনার জন্য আমাকে উভয় পক্ষে স্কয়ার করতে হবে, তাহলে আমি এখানে x² পাবো। তো এটাকে উভয় পক্ষে স্কয়ার করলে উপরে পাচ্ছি 1 - cos a হোল স্কয়ার, আর নিচে পাচ্ছি sin স্কয়ার a, আর এই পাশে 1/x কে স্কয়ার করলে পাচ্ছি 1/x²। এরপরে আমরা যেহেতু নিচে sin স্কয়ার আর উপরে 1 - cos a হোল স্কয়ার, তো নিচে cos আনার জন্য আমরা sin স্কয়ার থেকে 1 - cos স্কয়ার a এই সূত্রটা এখানে আনবো। এরপরে 1 - cos স্কয়ার a এটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়, যেখানে a হচ্ছে 1 আর b হচ্ছে cos a, তাহলে a plus b into a minus b, আর উপরে 1 - cos a হোল স্কয়ার ছিল, এটাকে আমরা দুইবার লিখেছি। স্কয়ার মানে দুইটি রাশি একসাথে গুণাকারে থাকবে। তো এখন এই 1 - cos a 1 - cos a যদি কাটাকাটি করি, তাহলে আমরা উপরে পাচ্ছি 1 - cos a আর নিচে পাচ্ছি 1 + cos a, আর এই পাশে 1/cos x² ছিল, এটা ঠিক থাকবে। তো এবারে আমরা দেখি প্রমাণে আমাদের যে মানটি বের করতে বলা হয়েছে যে cos a = x² - 1/x² + 1, এখানে x² টা শুরুতে আছে এবং এটি বিয়োজন যোজনের মতো দেখতে। অর্থাৎ তাহলে আমি এমন রাশিকে বিয়োজন যোজন করব যেখানে x² থাকবে উপরে, 1 থাকবে নিচে, তাহলে এটাকে বিয়োজন যোজন করলে এই লাইনটি আসবে। তো আমাকে x² টা উপরে দরকার, কিন্তু আমাদের এখানে x² তো নিচে, তাই আমরা এটাকে উল্টিয়ে দেব, তাহলে x² উপরে আসবে। উভয় পক্ষকে আমরা বিপরীতকরণ করেছি, তাহলে 1 + cos a / 1 - cos a, আর এটা x²/1। তো এবারে যদি আমরা বিয়োজন যোজন করি, তো এই ক্ষেত্রে যেহেতু এখানে উপরে বিয়োগ আর নিচে যোগ আছে, তাই এটাকে আমরা বিয়োজন যোজন বলছি। তো বিয়োজন যোজন করছি, উপরে লব মাইনাস হর, নিচে লব প্লাস হর। তো উপরে মাইনাসের কারণে হর লেখার সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, আর এখানে লব আর হর এটা, তাহলে লব মাইনাস হর বাই লব প্লাস হর, এটা বিয়োজন যোজন। স্থানের সংকলনের কারণে আমরা সাইড নোট দিয়ে নিই, তোমরা লিখে নিলে বিয়োজন যোজন করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে 1 - 1 কাটা যায়, আর নিচে cos a - cos a কাটা যায়। তো cos a plus cos a হচ্ছে 2 cos a, আর 1 + 1 হচ্ছে 2। তো এখন যদি আমরা 2 কাটাকাটি করি, এখানে আমরা পাচ্ছি cos a সমান, এর পাশে আমরা অলরেডি পেয়েছিলাম x² - 1/x² + 1। তো এই হচ্ছে আমাদের যে প্রমাণটি করতে বলা হয়েছিল সেটি, অর্থাৎ প্রমাণিত, প্রুভড। এবার আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গতে বলা হয়েছে একটি সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে বলা হয়েছে যে দুই নং সমীকরণ সমাধান করো sin θ plus √3 cos θ = 2। সমাধান করতে থিটার মান বের করতে হবে, আর এখানে শর্তে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, তার মানে থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এই শর্তে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। তো শুরুতেই আমরা সমীকরণটি লিখছি sin θ plus √3 cos θ = 2। তো আমরা জানি এখানে সমাধানের ক্ষেত্রে sin cos থাকলে এর যে কোনো একটা উপরে স্কয়ার থাকলে আমাদের সুবিধা, তাহলে আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারি, কিন্তু এখানে স্কয়ার নেই। তো
তো স্কোয়ার না থাকলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করেও করতে পারি অথবা যে কোনো একটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে এটাও করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ করে করেছি। তো সাইন থিটাকে ওই পাশে নিয়ে গিয়েছি, তাহলে হচ্ছে 2 - sin থিটা, আর এই পাশে √3 cos থিটা। এবারে আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - sin থিটা হোল স্কোয়ার। তো 3 cos স্কোয়ার থিটা ঠিক আছে পরের লাইনে, আর এখানে a - b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে আমরা এখন যেহেতু এই পাশে cos স্কয়ার থিটা পেয়েছি আর এই পাশে sin স্কয়ারও পেয়েছি sinও পেয়েছি, অর্থাৎ sin এর পাশে বেশি, স্কয়ারও আছে স্কয়ার ছাড়াও আছে, তাই আমরা cos স্কয়ারটিকে sin স্কয়ার বানিয়ে দিব 1 - sin স্কয়ার থিটা ওই সূত্র দিয়ে। তো 3 এর সাথে গুণ করে থাকবে 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এরপর এখানে সূত্রে কাজ করেছি গুণ স্কয়ারের কাজ। এবারে এই 3 দিয়ে আমরা গুণ করে দিলাম, 3 একে 3 - 3 sin স্কয়ার থিটা, আর এই পাশে সবগুলোকে এই পাশে নিয়ে এসেছি, সাইড চেঞ্জ করেছি, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়েছে, সমান 0। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি দেখতে পাচ্ছি -3 sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা মিলে -4 sin স্কয়ার থিটা হয়েছে, +4 sin থিটা, আর সংখ্যা 3 - 4 মানে -1 সমান 0। তো এটিকে আমরা দেখতে পাচ্ছি স্কয়ারের রাশিটি মাইনাসের, তার আমরা সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করেছি এটাকে প্লাস করার জন্য। এটি প্লাসের হয়েছে, এটি মাইনাসের হয়েছে, এটি প্লাসের হয়েছে। তো এখন এটিকে দেখা যাচ্ছে এটিকে আমরা সূত্র ফেলতে পারি a স্কয়ার - 2ab + b স্কয়ারের, যেখানে a হবে 2 sin থিটা, কারণ 4 sin স্কয়ার থিটা হচ্ছে 2 sin থিটা হোল স্কয়ার, আর 1 হচ্ছে 1 স্কয়ার, আর এটিকে a এটাকে b ধরলে 2ab আমরা যে রাশিটি পাই এটা মাঝখানে গুণফল, অর্থাৎ 4 sin থিটা। তাই আমরা এটিকে সূত্রে ফেললাম, যা a - b হোল স্কয়ার সূত্র। তো স্কয়ার উঠিয়ে দিলে এই পাশে 0, 0 কে রুট করলে 0 হয়, আর 2 sin থিটা - 1 সমান 0, -1 কে এই পাশে নিয়েছি প্লাসের হয়েছে, আর 2 sin থিটা 2 গুণাকারে ছিল 2 1 নিচে ভাগ হয়ে গেছে। এখন sin থিটা সমান হাফ, তাহলে আমাদের দেখতে হবে এই যে হাফ এটা sin কত ডিগ্রির মান, ওই পাশে sin আনতে হবে। তাহলে হাফ হচ্ছে আমরা জানি sin 30 ডিগ্রির মান, তাহলে আমরা হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি লিখেছি। তাহলে sin থিটা সমান sin 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দিই তাহলে আমরা থিটার মান পাচ্ছি 30 ডিগ্রি, যা আমাদের নির্ণয় সমাধান। তো এই হচ্ছে আমাদের আজকের 1 নং সৃজনশীল প্রশ্ন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, অত্যন্ত সহজভাবে সমাধানটি করা হয়েছে। চলো এবার শুরু করা যাক আমাদের 2 নং সৃজনশীল, অর্থাৎ আমাদের টোটাল সব মিলে 6 নম্বর সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে সৃজনশীলটি আজকে আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকে দেওয়া আছে p এর মান cos থিটা এবং q এর মান sin থিটা। এখান থেকে ক, খ, গ তিনটি প্রশ্ন। ক নং এ বলা হয়েছে tan x = cot y = √3 হলে cos x + y কত। আমরা এখানে আসলে পাচ্ছি দুটি সমীকরণ, tan x = √3 এবং cot y = √3। এই দুই সমীকরণ থেকে x কত ডিগ্রি আর y কত ডিগ্রি এই দুইটার মান বের করলে আমরা x এবং y এর মান এখানে বসিয়ে দেব, পরে cos টোটাল এখানে যত ডিগ্রি হবে cos তত ডিগ্রির মান কত হবে সেটা আমরা বের করতে হবে। তো আমরা শুরুতেই ক নং এর জন্য tan x = √3, এখান থেকে x বের করেছি 60 ডিগ্রি, cot y = √3, এখান থেকে আমরা y বের করেছি 30 ডিগ্রি। কোন প্রসেসে বের করেছি তোমরা জানো, আমরা আগেও বুঝিয়েছি এই নিয়মটি। তো এই যে x পেয়েছি 60 ডিগ্রি, y পেয়েছি 30 ডিগ্রি, এখন যদি এই মানটি আমরা cos x + y তে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি cos 90 ডিগ্রি, যার মান হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান, এর आंसर হচ্ছে 0। এবার আমরা চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে p² + p⁴ = 1 হলে প্রমাণ করো যে p/q⁴ - p/q² = 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল p হচ্ছে cos থিটা এবং q sin থিটা। আমরা সেই অনুযায়ী যেই সমীকরণটি দেওয়া আছে p² + p⁴ = 1, এখানে cos p এর পরিবর্তে cos বসিয়েছি, তাহলে আমরা পাচ্ছি cos² θ + cos⁴ θ = 1। আমরা সূত্রের সুবিধার জন্য cos স্কয়ারকে ডান পাশে নিয়ে গিয়েছি, তাহলে আমরা পাচ্ছি 1 - cos স্কয়ার থিটা, যা হচ্ছে sin স্কয়ার থিটার সূত্র, sin স্কয়ার থিটা লিখেছি। এবারে আমাদের প্রমাণের সাথে মিল রাখার জন্য যেহেতু p/q⁴ আছে, p হচ্ছে cos থিটা এবং q sin থিটা টু দি পাওয়ার 4, আমরা তো cos টু দি পাওয়ার 4 পেয়েছি, তার নিচে sin টু দি পাওয়ার 4 আসলে আমরা এইটা লিখতে পারবো, এটা আমাদের মিলবে। এই কারণে আমরা উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করেছি, sin টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4। তো এটা ঠিক রাখলাম, এটা আমরা শেষে গিয়ে p/q⁴ লিখব। এখন এই সেটটা একটু ঠিক করব। তো এখানে sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করার ফলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1/sin স্কয়ার থিটা, যা cos স্কয়ার থিটার সূত্র। cos স্কয়ার মানে আবার 1 + cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মানে আবার cos স্কয়ার/sin স্কয়ার, যা আমরা এই পাশে এনেছি মাইনাসের হয়েছে। এবারে আমরা cos এর পরিবর্তে p এবং sin এর পরিবর্তে q যদি বসাই তাহলে আমরা পাচ্ছি p/q⁴ p/q² = 1, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুফ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং এর সমাধান। এবার আমরা চলে যাচ্ছি গ নং এর সমাধানে। গতে বলা হয়েছে p - q = √5q হলে প্রমাণ করো যে 4q + p = √5p। এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো আমাদের পি এবং কিউ এর মান আমরা জানি, পি হচ্ছে cos থিটা এবং কিউ sin থিটা। এই অনুযায়ী আমরা মান বসিয়ে এটা প্রমাণটা করব। তো আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে p - q = √5q, আমরা এটা দিয়ে শুরু করেছি, মান বসিয়ে দিয়েছি। মান বসানোর পরে আমরা যেহেতু রুটের সাথে এখানে sin আছে, তো এই পাশে সাইনটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস sin থিটা এই পাশে গিয়ে হয়ে গিয়েছে প্লাস sin থিটা। তো এবার যদি আমরা এখান থেকে sin থিটা কমন নেই, তাহলে আমরা পাবো √5 + 1। তো এখান থেকে sin থিটা কমনটা ডান দিকে লিখেছি, আর কমন নিয়ে যা পেয়েছি ওটা আমরা বাম দিকে ব্র্যাকেটের ভিতরে লিখেছি √5 + 1। তো এখন যেহেতু সাইনের সাথে রুট জাতীয় একটা রাশি গুণ আকারে আছে √5 + 1, তো এই রাশিটির অনুবন্ধী রাশি আমরা উভয় পক্ষে গুণ করব। অর্থাৎ এটা প্লাসের রাশি, তাহলে একই রাশি মাইনাস একটা আমরা উভয় পাশে গুণ করব। তাহলে cos থিটার সাথে গুণ আকারে থাকবে √5 - 1, এই পাশে এটার সাথে গুণ আকারে থাকবে √5 - 1। তো এবারে এই যে √5 - 1 যে গুণ করলাম ডান পাশে, এখানে a + b * a - b সূত্র হয় a² - b², পাশে sin থিটার গুণ আকারে আছে, আর এই পাশে √5 - 1 এটা cos থিটার সাথে গুণ আকারে ছিল, গুণ করে দিয়েছি √5 cos থিটা - 1 দিয়ে গুণ করে cos থিটা। তো এখন √5² আর 1² যদি আমরা বিয়োগ করি, এটা হবে 5, এটা হবে 1, 5 - 1 মানে 4 sin থিটা। আর আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা মাইনাস cos থিটাকে ওই পাশে নিয়ে গিয়েছি, প্লাস cos থিটা হয়েছে। তো এখন 4 sin থিটা যা আমরা জানি এটা হচ্ছে q, আর cos থিটা হচ্ছে p, তাহলে আমরা পেয়ে গেছি যে 4q + p = √5p, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় সৃজনশীল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই নিয়ে আমাদের আজ টোটাল আমাদের 3টি ক্লাস মিলে 6টি সৃজনশীল শেষ হলো। তো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দুটি সমাধান করব। চলো দেখা যাক আজকে আমরা কোন সংক্ষিপ্ত প্রশ্ন দুটি সমাধান করতে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটি হচ্ছে এখানে cosec θ = a/b হলে tan θ কত? তো আমরা cosec θ থেকে শুরুতেই যেহেতু tan বের করতে হবে, আমরা জানি cosec এর সাথে স্কয়ারের সূত্রে cot এর সম্পর্ক রয়েছে, আর cot থেকে আবার tan এর সম্পর্ক রয়েছে, তাই আমরা cosec থেকে আগে cot বের করব, cot স্কয়ারে যাব, cot স্কয়ার থেকে tan স্কয়ার, তারপর tan θ। তো এইভাবে তাই আমরা উভয় পক্ষকে স্কয়ার করেছি, যেহেতু স্কয়ারের সূত্র আছে তাই। আর cosec স্কয়ার θ মানে হচ্ছে 1 + cot স্কয়ার θ। তাহলে 1 + cot স্কয়ার থিটা থেকে আমরা cot স্কয়ার থিটা রেখে দিলাম, 1 কে ওই পাশে নিয়ে গিয়েছি, -1 হয়েছে। এখানে হরের লসাগু করে আমরা b² লিখেছি, b² কে b² দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে a² গুণ, 1 নিচে 1 আছে, 1 দিয়ে b² কে ভাগ করলে b², 1 দিয়ে গুণ করলে b²। আর এখানে cot স্কয়ার মানে 1/tan² লেখা হয়েছে। তো যেহেতু আমাদের tan থিটা লাগবে, আমরা এটাকে উল্টিয়ে দিয়েছি, মানে বিপরীত কোণ করেছি ওই পক্ষে। তাহলে এখান থেকে পেয়েছি tan² থিটা, আর এখানে পেয়েছি b² - b²। তো এখান থেকে যদি আমরা স্কয়ারটা উঠিয়ে দিই tan থিটা, তাহলে tan থিটা হবে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস হচ্ছে যদি আমরা কোনো স্কয়ার উঠাই, রুট করি, তো এই যে বর্গমূল যে করলাম, এই মানটা তো প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, কারণ এটাকে প্লাস মাইনাস যেটাই হোক না কেন স্কয়ার করলে তো একই মান আসবে প্লাসের, এই কারণে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে tan থিটা = প্লাস মাইনাস b² কে রুট করলে b, আর a² - b² কে রুট আকারে রেখে দিয়েছি, √a² - b²। এই হচ্ছে আমাদের আজকে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটি। এবারে দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাচ্ছে, অর্থাৎ 6 নং প্রশ্ন। বলা হচ্ছে যে প্রমাণ করো যে tan θ / sec θ + 1 minus sec θ - 1/tan θ = 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমেই লেফট সাইড লিখেছি। এখন যেহেতু sec আর tan আছে, আমরা ওই sec θ মানে 1/cos, tan মানে sin/cos ওই ঝামেলায় না গিয়ে sec আর tan এর মধ্যে তো স্কয়ারের সূত্র আছে, তো এর মধ্যে কিছু একটা হতে পারে, তাই আমরা স্কয়ার সূত্র ফেরার জন্য আমরা ওই পক্ষে লসাগু করেছি, হরের লসাগু। তো sec θ + 1 এবং tan θ, এটা লসাগু হচ্ছে tan θ * sec θ + 1। তো লসাগুকে হর দ্বারা ভাগ করলে sec θ + 1 বাদ যায়, থাকে tan θ, উপরে tan θ এর সাথে গুণ করে tan² θ মাইনাস, এবারে হর দিয়ে ভাগ করলে tan θ বাদ থাকে sec θ + 1, আর উপরে আছে sec θ - 1। এটা যদি আমরা গুণ করি তাহলে a + b * a - b সূত্র করে a² - b², যা আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি যে a হচ্ছে sec θ আর b হচ্ছে 1, তাহলে এটাকে a² - b² ফেললে হবে sec² θ - 1, আর sec² θ - 1 এটা হচ্ছে tan² θ সূত্র, তাই এটার পরিবর্তে আমরা tan² θ লিখেছি। তো এই tan² θ - tan² θ এটা মানে হচ্ছে 0। তো 0 আর নিচে যাই থাক না কেন এটার ভাগফলটা হবে 0, এটাই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল। তো আমরা আজকেও পূর্ববর্তী ক্লাসের মতো দুটি সৃজনশীল এবং দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা গত 3 ক্লাস মিলে যা যা শিখেছো সব তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আজকে ক্লাসের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে আমাকে। তোমরা আমাদের ক্লাসে দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ার থেকে। অবশ্যই তোমরা যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করোনি অবশ্যই ফলো দেবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এই ক্লাসটি। তো এই ভিডিওটি শেয়ার করে, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থেকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরো নতুন দুটি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।